কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? ভালো আছি আমিও। বন্ধুরা, আমি তমা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বিনা পেঁয়াজ রসুনে কাঁঠালের দারুণ মজার একটি রেসিপি। তা চলো বন্ধুরা, দেখে নিই এই দারুণ মজার রেসিপিটি কিভাবে রান্না করতে হবে। কাঁঠাল বন্ধুরা, এখন কাঁঠালের সময় না হলেও আমার এখানে কিন্তু সারা বছরই কাঁঠাল পাওয়া যায়। আমি বাজার থেকে কাঁঠালটা কিনে খোসা ছাড়িয়ে কেটে এনেছিলাম। এখন কাঁঠালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। কাঁঠালগুলো ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো, কিন্তু আমি কুকারে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। কাঁঠাল সেদ্ধ করার সময় আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি যেন কাঁঠালের রঙটা ভালো থাকে তার জন্য। কাঁঠাল রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুটুক এভাবে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। তোমরা চাইলে শিল নোড়াতেও করতে পারো, আমি সময়টা বাঁচানোর জন্য মিক্সারে করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটু ভেজে নেব লাল করে। কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি 3 সিটি দিয়েছি। এখন আমি তুলে নেব। বন্ধুরা, কাঁঠালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একদম নরম হয়ে গেছে। ঠিক এভাবেই কাঁঠালটাকে সেদ্ধ করে নিতে হবে, বেশি ভেঙে ফেললে হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলুর রঙটা হালকা লাল হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 3টে ছোট তেজপাতা, জিরে, 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি রংটা ভালো করার জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। লঙ্কার পাউডারে ঝাল হয় না, কিন্তু রংটা খুব ভালো আসে, খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া পাউডার। সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে, এবার মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। মশলাটা আর একটু ভেজে নেব চিনি দেওয়ার পরে। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ কালার হয়েছে। এখন আমি ভেজে রাখা আলু আর সেদ্ধ করা কাঁঠাল একসঙ্গে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখো কাঁঠালটা কি সুন্দর দেখতে হয়েছে, কত আকর্ষণীয় লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এইভাবে নিরামিষভাবে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াও কাঁঠাল রান্না করলে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খেতে। তোমরা যে কোনো নিরামিষ দিনে বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটা করে খাওয়াতে পারো, অনেক অনেক ভালো লাগবে। এমন রেসিপি থাকলে বন্ধুরা মাছ মাংসের আর কোনো দরকারই হবে না। মশলার সঙ্গে আলু কাঁঠাল ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি তরকারিটা বেশি ঝোল করব না, তাই জলটা কমই দিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ বা স্বাদ অনুযায়ী জলটা দেবে, তোমরা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো।
ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। কাঁঠালের সবজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, बन गई लाजवाब কাঁঠাল की सब्जी। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি, স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য। বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাঁঠালের দারুণ সুস্বাদু রেসিপিটি। এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠালের এই দারুণ মজার সবজিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। তোমরাও বাড়িতে এই কাঁঠালের সবজিটির চেষ্টা করবে। বন্ধুরা, কাঁঠালের এই মজার সবজিটি একেবারেই রেডি। এটি ভাত, রুটি, পরোটার সঙ্গে অনেক ভালো লাগে খেতে। তোমরা যে কোনো সময় রান্না করে ফেলতে পারো কাঁঠালের এই নিরামিষ দারুণ সুস্বাদু রেসিপিটি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।